দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইসমাইল হোসেন অ্যান্ড হোমিও ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আলোচনা করব শিশুদের র্যাকাইটিস বা রিকেট পীড়া সম্পর্কে। অস্থির যথারীতি পুষ্টির অভাব, অস্থির কোমর ও অস্থির বৃদ্ধি না হয়ে ক্রমশ স্বাস্থ্যের অবনতি ও শরীরের যান্ত্রিক ক্রিয়ার ব্যাঘাত ঘটিলে তাকে র্যাকাইটিস বা রিকেট বলে। এই রোগে অস্থিতে ফসফেটোপ্লাইমের অংশ হ্রাস হয়, প্রস্রাবে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি হয়। সাধারণত 6 মাস হতে 2-3 বছরের বালক বালিকাদের এই পীড়া হয়ে থাকে। তো এই রোগের কারণ হলো মাতৃদুগ্ধের অভাব ও অন্য খাদ্য পোষণ, গর্ভাবস্থায় মায়ের অম্ল, অজীর্ণ, দুর্বলতা, অ্যানিমিয়া, শিশুর আহারের অভাব, পরিষ্কার স্যাঁতস্যাঁতে আলোহীন অন্ধকার স্থানে বা গৃহবাস, এবং যে সকল পিতামাতার ক্রনিক টিউবারকুলোসিস, সিফিলিস ইত্যাদি পীড়া আছে তাদের সন্ততিগণের প্রায়ই রিকেট হয়। রিকেট রোগের যেসব লক্ষণ প্রকাশিত হয়, প্রধান লক্ষণগুলো হলো পরিপাক শক্তির হ্রাস, পেট ফোলা, প্রবল ক্ষুধা, সর্বদা খাই খাই করা অথবা ক্ষুধাহীনতা, অজীর্ণ, কখনো কুষ্ঠবদ্ধ আবার কখনো উদ্রাময়, মুখের চেহারা ফ্যাকাশে ও মাংসপেশি শিথিল হওয়া, নিদ্রিতাবস্থায় মাথায়, গলায় ও বুকে ঘাম, ক্রমশ দুর্বল, শীর্ণ ও খিটখিটে হওয়া, শরীরে বেদনা, তজ্জনকেহ গায়ে হাত দিলে কাঁদিয়া ওঠা, পেটটি মোটা, মাথা বড়, গলা সরু, ক্রমশ হাড়ের স্থানে স্থানে উঁচু হওয়া, অস্থির প্রান্ত ভাগ ফোলা, পায়ের অস্থি ধনুকের মতো বাঁকে যাওয়া, পিঠের দিক চ্যাপ্টা ও বুকের পাজরার হাড় পায়রার গোলার মতো সম্মুখ দিকে উঁচু হওয়া, গায়ের চামড়া শুষ্ক ও খুসখুসে হওয়া, শরীরের আকার ক্ষুদ্র হওয়া, জ্বর, ব্রঙ্কাইটিস, মস্তিষ্কের পীড়া ইত্যাদি এই পীড়ার প্রধান লক্ষণ। তো হোমিওপ্যাথিক চিকিৎসায় র্যাকাইটিস বা রিকেট রোগের যেসব মেডিসিন ব্যবহার হয়ে থাকে, প্রধান মেডিসিনগুলো হলো ক্যালকেরিয়া পস, ক্যালকেরিয়া কার্ব, ক্যালিপস, ক্যালিহাইড্রো, পালসিটিলা, অ্যাসিড ফ্লোর, সিফিলিনাম, অ্যাসিড ফস, বেরাইটা কার্ব, আর্সেনিক্যাল বাম, মেট্রামিউর, সরিনাম, সালফার, সাইলেসিয়া ইত্যাদি এই রোগে ওষুধ ব্যবহার হয়ে থাকে। যেসব আপনাদের কোনো শিশুর যদি রিকেট বা র্যাকাইটিস পীড়া হয়ে থাকে তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন, তাহলে আপনার বাচ্চা দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং সমূলে এই রোগ হতে মুক্তি পাবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।